ধোঁয়ায় মোড়া ভূমি, সামনে দাঁড়িয়ে বিশাল ট্রাকের ছায়া, যার ছাউনি খুললেই দেখা যায় রকেট। যেন যুদ্ধ নয়, কেউ তার শেষ অস্ত্র বের করছে জীবনের লড়াইয়ে। এমনই এক দৃশ্য এখন তাইওয়ানের রাস্তায়, কারণ এবার তারা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স। আর সেই হিমার্স যুক্ত দুটি ট্রাকই দেখা যায় মধ্য উপকূলের কাছে তাইচুং শহরে। তাইওয়ান প্রতি বছর হ্যান কুয়াং নামে সামরিক মহড়া পরিচালনা করে, তবে এবারের মহড়া চালানো হচ্ছে সবচেয়ে বিস্তৃত আকারে। আর 10 দিনের এই মহড়ার চতুর্থ দিনে এই অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি প্রদর্শন করে তারা। এছাড়াও মহড়ায় যোগ দেয় বিমান বাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর অত্যাধুনিক নৌযান। যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রযুক্তি 300 কিলোমিটার পর্যন্ত রকেট ছুটতে সক্ষম, যা তাইওয়ানকে দিচ্ছে এমন এক শক্তি সরাসরি চীনের ফুজিয়ান প্রদেশেও টার্গেট চালাতে সক্ষম। তাদের সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া জানিয়েছেন, ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই অস্ত্র রক্ষা করতে হবে শত্রুর নজর এড়িয়ে, কারণ যুদ্ধে শুধু আক্রমণ নয়, সঠিক সময়ের অপেক্ষা করাটাই বড় কৌশল। যদিও গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করে চীন, বিগত 5 বছরে তাই দ্বীপটি ঘিরে সামরিক চাপও বাড়িয়েছে বেইজিং। এই মহড়াকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চীনের দাবি নাকচ করে আসছে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ভাষ্যমতে, তাইওয়ানের মানুষরাই কেবল তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, বাইরের কেউ নয়। গত বছরই যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে 11টি হিমার্স পেয়েছিল তাইওয়ান। সব মিলিয়ে 29টি এই রকেট উৎক্ষেপণ ব্যবস্থা পাওয়ার কথা রয়েছে তাদের। মে মাসেই তারা চালিয়েছিল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ। সেই পরীক্ষা এখন রূপ নিচ্ছে বাস্তব প্রতিরোধে। হাওলাদার শামীম, RTV।